আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ডিজাইন নিয়ে। আর আজকে আমি এই সুন্দর নেক ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। কীভাবে খুব সহজে সুন্দর এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তা আমি আজকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, আপনারা কিন্তু যেকোনো বয়সের বাচ্চার জন্য এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। মাপ নিবেন গলা তৈরির জন্য ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিখে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আমি স্ক্রিনেও কিছু মাপ লিখে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে এই মাপটা অনুযায়ী আপনার গলা তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করি। দর্শক, 9 তার সুতা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে গুটি সুতা দিয়েও গলাটা তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে 11 নাম্বার কাটা নিচ্ছি। তো আমি কিন্তু 12 নাম্বার সাইজের কাটা দিয়েও কাজ করি। 12 নাম্বার এবং 11 নাম্বার সাইজটা কিন্তু একই রকম। তো আমি প্রথমে চেন তৈরি করে নেব। আর আমি এখানে 7 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করার জন্য চেন করে নেব প্রায় 18.5 ইঞ্চি সমান। তো আপনারা যে বয়সের বাচ্চার জন্য তৈরি করবেন সেই অনুপাতে কিন্তু চেনটা তৈরি করে নিতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ চেন করবেন। তবে আপনারা কিন্তু যার জন্য চেন তৈরি করবেন, গলাটা তৈরি করবেন, তার জামার গলার একটি মাপ নিয়েও কিন্তু এই চেনটা তৈরি করে নিতে পারেন। তো দর্শক, এভাবে করে আমি হালকাভাবে কিছু চেন তৈরি করে নেব। আর আমি চেন তৈরি করে ফিরে আসছি। এই যে আমার চেন তৈরি করা হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমি শুরু করে শেষ করব চেনের কাজ। আর আমি একটু মাপটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু আমি একটু হালকা টেনে নিয়েছি। এই যে এটা কিন্তু হালকা টেনে 18.5 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে নিলে আপনাদের মাপ ঠিকঠাক থাকবে। চাইলে কিন্তু আরও হাফ ইঞ্চি চেন বেশি করে নিয়েও তৈরি করে নিতে পারেন। তো এবার আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী কাজের জন্য এখানে ডাবল ক্রোশে করব 1 2 3 4। এই 4 নাম্বার চেনের মধ্যে এসে ডাবল ক্রোশে করে নেব। এবার আমি প্রত্যেকটা চেনের মধ্যে গিয়ে ডাবল ক্রোশে করে নেব। এখানে দর্শক একটু খেয়াল করে ডাবল ক্রোশেগুলো করে নেবেন যেন কোনো ঘর এখানে স্কিপ হয়ে না যায়। কেননা চেন যদি স্কিপ হয়ে যায় তখন কিন্তু কাজটি দেখতে ভালো দেখাবে না। এই জন্য একটু খেয়াল করে প্রত্যেকটা ঘরের মধ্যে ডাবল ক্রোশে করে নিতে হবে। আমি এইভাবে করে সবগুলো চেনের মধ্যে ডাবল ক্রোশে করে নেব। তো দর্শক, এই যে এইভাবে করে আমি প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা করে নেব। পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন তৈরি করে নিতে হবে। এখানে 3টা চেন তৈরি করে নেওয়ার পরে আমি এই কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশে নিচ্ছি, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে, পরপর 5টি ঘরে এভাবে করে ডাবল ক্রোশে করতে হবে। 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশে, আমি আরও 4টা ঘরে ডাবল ক্রোশে নেব একটি করে, তাহলে মোট 5টা ডাবল ক্রোশে কিন্তু হয়ে যাবে। এবার আমি এটা কিন্তু বাটন প্লেটের জন্য তৈরি করে নিলাম। পরবর্তী যে ডাবল ক্রোশে, এটা কিন্তু 2টা ডাবল ক্রোশে হবে একটি ঘরের মধ্যে। দর্শক, প্রত্যেক রাউন্ডে কিন্তু 5টি করে ঘরে আমি বাটন প্লেটের জন্য একটি একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি এবার এখানে ডাবল ক্রোশে করে নিলাম 2টা। এবার আমি পরবর্তী ঘর থেকে আবারও মোট 5টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করব এবং 6 নাম্বার ঘরের মধ্যে এসে একসাথে 2টা ডাবল ক্রোশে নেব। এইভাবে করে 5টি করে ঘরে একটি করে ডাবল ক্রোশে এবং 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশে করলে আমাদের কিন্তু গলার যে রাউন্ড শেপ এটা কিন্তু চলে আসবে। তো আমি 5টি ঘরে একটি করে ডাবল ক্রোশে নিলাম। এবার এই 6 নাম্বার ঘরের মধ্যে একসাথে 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখান থেকে এবার এই সুতাটাকে কেটে আমি অন্য একটি সুতা জয়েন করে নেব।
তো আমি এই সুতাটাকে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি আবার সাদা সুতা জয়েন করে নেব। তো সাদা সুতাটাকে আমি প্রথমে কাটার সাথে একটু আটকিয়ে নিচ্ছি। এবার আমি যেখান থেকে কাজটি শেষ করেছি এইখানেই এই প্রথম ডাবল ক্রোশের ওপর দিয়ে আবার একটি কাজটা আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার এখান থেকে প্রথম ডাবল ক্রোশের ওপর থেকে আমি এই সুতাটাকে জয়েন করে নেব। এবার আমি এখানে 3টা চেন তৈরি করে নিচ্ছি। 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি। এরপর আমি পরবর্তী আরও 4টা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। তাহলে কিন্তু আমার এটা বাটন প্লেটের জন্য 5টা ডাবল ক্রোশি থাকবে। তো বাটন প্লেটের কাজটা কিন্তু আমি দেখিয়ে দেব। আমি এই রাউন্ডে ডাবল ক্রোশি করব এবং পরবর্তী রাউন্ড কিন্তু আবার সিঙ্গেল ক্রোশি করব। তো আমি এই রাউন্ডে এখন 5টি ডাবল ক্রোশি নিচ্ছি। দর্শক, গলা ডিজাইনের যখন মাঝখানে চেন দিয়ে ডিজাইন করা হবে তখন কিন্তু এইভাবে করেই করে নিতে হবে। এক রাউন্ড হবে ডাবল ক্রোশি, আরেক রাউন্ড সিঙ্গেল ক্রোশি। তো এই যে ডাবল ক্রোশি নেওয়ার পরে আমি এখানে চেন তৈরি করে নেব। 1 2 3 4। 4টি চেন নিয়ে 1 2 দুইটা ঘর স্কিপ করে দিলাম। 3 নাম্বার চেনের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশি নিলাম। আবার এখান থেকে 1 2 3 4 4টি চেন করলাম। দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশির ওপর একটি সিঙ্গেল ক্রোশি। এভাবে করে 4টা করে চেন করব। 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে এই রাউন্ডটা কমপ্লিট করব। দর্শককে যেভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করছি, লাস্টে এসে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। লাস্ট প্রান্তে এসে যে আমি 4টা চেন করেছি এবং এখানে 4টা চেন করে নেওয়ার পরে 1 2 3 নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশি নেব। যেহেতু এদিকে ঘর কমে এসেছে, এদিকে আর কোথাও সিঙ্গেল ক্রোশি করব না। এবার এখান থেকে আমি যে কয়টা ঘর আছে প্রত্যেকটার উপরে একটি করে ডাবল ক্রোশি নেব। আপনাদের কম বেশি ঘর থাকতে পারে। দেখা যাচ্ছে ওদিকে আমি শুরুর দিকে কিন্তু 5টা ডাবল ক্রোশি নিয়েছি বাটন প্লেটের জন্য। এদিকে 6টি 7টি বা 4টিও থাকতে পারে। তো আমার এখানে কিন্তু আমি 5টি ঘরই পেয়ে গেছি। দর্শক, এবার পরবর্তী রাউন্ডের জন্য 2টা চেন করে নিতে হবে। কাজটি ঘুরিয়ে নিচ্ছি। বাকি যে 4টা ডাবল ক্রোশি আছে এই 4টার উপর আমি সিঙ্গেল ক্রোশি নেব। কাজটি যেন দেখতে সুন্দর দেখায় এই কারণে কিন্তু এক রাউন্ড আমি ডাবল ক্রোশি নেব এবং আরেক রাউন্ডে এসে সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে এখন আমি আবার 4টা চেন করব। 4টা চেন নিয়ে প্রথম 4টা চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। আবারও 4টা চেন করে নেব। পরবর্তী 4টি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি। এভাবে করে এই রাউন্ডটাও আমি 4টি করে চেন করে করে সিঙ্গেল ক্রোশি করে কমপ্লিট করব। দর্শক, এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। লাস্টে এসে কিন্তু এই যে একইভাবে এখানে 4টা চেন করে সিঙ্গেল ক্রোশি নিয়েছি। এবারে যে এখানে 5টি ডাবল ক্রোশি আছে এই 5টার উপর কিন্তু একটি একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। শুরুর দিকে কিন্তু সিঙ্গেল ক্রোশি নিয়ে কাজ শুরু করেছিলাম। তো এই যে শেষের দিকে এসেও ঠিক একইভাবে সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য এবার এখানে 3টা চেন তৈরি করে নেব। কাজটা ঘুরিয়ে নিচ্ছি। বাকি যে 4টা ডাবল সিঙ্গেল ক্রোশি এই সিঙ্গেল ক্রোশির ওপরে কিন্তু একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। এক রাউন্ড ডাবল ক্রোশি, এক রাউন্ড সিঙ্গেল ক্রোশি, এবার আবার ডাবল ক্রোশি করে নিতে হবে। তো বাটন প্লেটের জন্য এখানকার যে 5টি ডাবল ক্রোশি এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি 5টি চেন তৈরি করব। 5টি চেন তৈরি করে প্রথম এই সিঙ্গেল ক্রোশিটা এটা আমি স্কিপ করে দিচ্ছি। পরবর্তী সিঙ্গেল ক্রোশির উপরে একটি সিঙ্গেল ক্রোশি নেব। এবার আবারও 1 2 3 4 5 5টি করে চেন এবং সিঙ্গেল ক্রোশি নিতে হবে প্রত্যেকটা ঘরের মধ্যে।
5টি করে চেন নেব এবং সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দর্শক, এভাবে করে 5টি করে চেন করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেওয়ার পরে আমি আরও 3টা রাউন্ড করব এইভাবে 5টি করে চেন এবং সিঙ্গেল ক্রোশে নিয়ে। দর্শক, তাহলে কিন্তু এই চেনের রাউন্ড আমার মোট 6টি তৈরি হবে। তো আমি আরও 3টা রাউন্ড, এই রাউন্ড কমপ্লিট করার পরে আরও 3টা রাউন্ড করব, সেটা কিন্তু 5টি করে চেন নিয়ে। অর্থাৎ এর পরের রাউন্ডে আবার কিন্তু সিঙ্গেল ক্রোশে হবে, তারপরের রাউন্ড আবার ডাবল ক্রোশে, তারপরের রাউন্ড আবারও সিঙ্গেল ক্রোশে। তো এভাবে করে 5টি করে চেন করে আমি কাজটি কমপ্লিট করে নেব। দর্শক, যেভাবে করে আমি প্রথম 2টা রাউন্ড করেছিলাম 4টা করে চেন করে এবং পরবর্তীতে আরও 4টা রাউন্ড করেছি 5টি করে চেন করে। তো আমি এভাবে মোট 6টা রাউন্ড কিন্তু তৈরি করে নিয়েছি শুধু চেন তৈরি করে এভাবে, আর সিঙ্গেল ক্রোশে করে। তো আমি এবার পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। আর দর্শক, আরেকটি জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি কিন্তু যখন এই যে কাজটা করেছিলাম, এই প্রথমে কিন্তু আমি যে 4টা চেন করেছিলাম, প্রথম 4টা চেনের গ্যাপের মধ্যে 4টা চেনে সিঙ্গেল ক্রোশে করেছিলাম। পরের বার 5টা চেন নিয়েছিলাম। পরবর্তী এই যে মাঝখানে যে 4টা চেনের গ্যাপ, এখানে কিন্তু সিঙ্গেল ক্রোশে না নিয়ে এই গ্যাপটা বাদ দিয়ে এই গ্যাপে যে সিঙ্গেল ক্রোশে নিয়েছি। আবারও পরবর্তী রাউন্ডে এসে আবার কিন্তু মাঝখানে যে 5টি চেনের গ্যাপ, 5টি চেন করে 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশে নিয়েছি এবং আবার পরবর্তী রাউন্ডে এসে কিন্তু এই 5টি চেন নিয়ে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশে নিয়েছি। অর্থাৎ এই ঘরটা আমি কিন্তু স্কিপ করে দিয়েছিলাম, এখানে সিঙ্গেল ক্রোশে করি নাই। আবারও কিন্তু তার পরবর্তী রাউন্ডে এসে সিঙ্গেল ক্রোশে যে রাউন্ডে এসে হয়েছে, সেখানে আবার এই যে এখানে এসে আমি জয়েন করে নিয়েছি। তো আপনারা যদি এভাবে করে রাউন্ড বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু আবারও পরবর্তী ঘরে ডাবল ক্রোশে হবে। এই ঘরে সিঙ্গেল ক্রোশে না দিয়ে সরাসরি এই ঘরে এসে সিঙ্গেল ক্রোশে নিতে হবে। দর্শক, আমি এখান থেকে এখন এই সাদা সুতাটাকে কেটে নেব এবং এখান থেকে আমি আবারও এই গোলাপি কালার সুতাটাকে জয়েন করে নিচ্ছি। আমি এখানে একটি চেন করে এই সুতাটাকে কেটে ফেলবো, তাহলে পরবর্তীতে দেখা সুতা খুলে যাবে না। এখান থেকে একটি করে চেন করে নিলে এই সুতাটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তো যাই হোক দর্শক, আজ আমি এই সুতাটাকে আবারও কাটার সাথে একটু আটকে নিচ্ছি। এবার আমি যেখান থেকে সুতাটাকে কেটে নিয়েছি, এখান থেকে আবারও এই সুতাটা আমি জয়েন করে নেব। তবে কাজটা ঘুরিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে জয়েন করে নেব প্রথম সিঙ্গেল ক্রোশে থেকে। তো আমি এখন এই সুতাটাকে এখানে একটু আটকিয়ে নিচ্ছি। প্রথম সিঙ্গেল ক্রোশের উপরে কিন্তু এই সুতাটাকে আমি জয়েন্ট করে নিলাম। এবার এখানে 3টা চেন তৈরি করে নেব। 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশে। এবার এখানে যে 4টা সিঙ্গেল ক্রোশে আছে আরও, আমি এই 4টার উপরেও আবার একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো দর্শক, বাটন প্লেটের জন্য কিন্তু আমি এখানে আবারও ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি এখানে 2টা চেন করে নিচ্ছি এবং এই যে প্রথম যে 5টি চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আমি ডাবল ক্রোশে নেব 3টা। এখানে 3টা ডাবল ক্রোশে নেওয়ার পরে আবার 2টা চেন করব এবং পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে এসে আবার 3টা ডাবল ক্রোশে করব। আবারও 2টা চেন করে নিচ্ছি। পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে নেব। দর্শক, এভাবে করে 3টা করে ডাবল ক্রোশে হবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে এবং উপরের দিকে 2টা করে চেনের স্পেস নেব। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী রাউন্ডের কাজের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখান থেকে আবার 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নেব। বাটন প্লেটের জন্য আমি আবারও বাকি 4টা ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে নিয়ে নেব। তো বাটন প্লেটের জন্য আমি এখানে এই যে ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে আমি 3টা চেন তৈরি করে নিচ্ছি। 3টা চেন তৈরি করে নিয়ে প্রথমে এই যে 2টা চেনের গ্যাপ স্কিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টা। তো আমি 2টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে নিলাম। এবার এখানে আবার 1 2 3 3টা চেন করে পরবর্তী আবার 2টা চেনের গ্যাপের মধ্যে গিয়ে 3টা ডাবল ক্রোশে করব। দর্শক, এই রাউন্ডে এসে এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশে নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এখানে 3টা চেনের স্পেস নেব। এভাবে করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। তো দর্শক, আমি এভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের কাজের জন্য কিন্তু
এখানে আবারও 3টা চেন করে নিতে হবে এবং কাজটা ঘুরিয়ে নিয়ে আমি আবারও বাকি 4টা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশি করে নেব। এবার আমি এখানে 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে নেওয়ার পরে এই যে পরবর্তী এই গ্যাপ স্কিপ করে এই যে পরবর্তী যে গ্যাপ 3টা চেনের এই গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশি করে নেব। তো এই গ্যাপের মধ্যে মোট 6টা ডাবল ক্রোশি করে নেব। 3 4 5 6 এভাবে করে আমি 6টি ডাবল ক্রোশি এই গ্যাপের মধ্যে করে নিলাম। এবার এখানে একটি চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। এবার আমি এখানে আবার একটি চেন নেব এবং আবারও পরবর্তী গ্যাপের মধ্যে এসে 6টি ডাবল ক্রোশি করে নেব। দর্শক, এভাবে করে একটি করে গ্যাপের মধ্যে 6টি করে ডাবল ক্রোশি করতে হবে এবং পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে একটি করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। আমি আবারও এখানে 6টি ডাবল ক্রোশি নিলাম। এবার এখানে একটি চেন করে আবারও এই গ্যাপের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি নিয়ে আবার একটি চেন করে পরবর্তী গ্যাপে 6টি ডাবল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে আসলাম। এবার আমি লাস্টের কিছু অংশ আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। লাস্টে এসে আমি এই যে এখানে 6টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার এখান থেকে আবারও 3টা চেন তৈরি করে নিলাম। এবার আমি এই যে এখান থেকে যে 5টা ডাবল ক্রোশি আছে এই 5টির ওপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশি তৈরি করে নেব। দর্শক, এবার পরবর্তী রাউন্ডের জন্য আবারও এখানে 3টা চেন তৈরি করে নিতে হবে। কাজটি ঘুরিয়ে নিয়ে আবারও বাকি ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি করে নিতে হবে। দর্শক, এবার আমি এখানে 2টা চেন তৈরি করে নিয়ে এই যে এখানে শুরুর ঘরের মধ্যে এখানে একটা আমি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। এবার এখানে 2টা চেন করে নেব। নেওয়ার পরে যে ডাবল ক্রোশি আছে ডাবল ক্রোশির ওপরে প্রথম ডাবল ক্রোশির ওপরে একটি ডাবল ক্রোশি নিলাম। এবার এখানে আমি 3টা চেন তৈরি করে নিচ্ছি। 2টো সুতার লুপস তৈরি হয়েছে, এটার ভেতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশি নিয়ে পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও পরবর্তী ডাবল ক্রোশির ওপরে গিয়ে ডাবল ক্রোশি নেব। 3টা চেন তৈরি করে নিচ্ছি। তারপরে এই যে 2টা করে সুতার লুপস পাওয়া যাবে, এই 2টো সুতার লুপসের মধ্যে দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এইভাবে করে এখানে যে 6টা ডাবল ক্রোশি আছে এই 6টার উপরে এইভাবে করে ডাবল ক্রোশি, 3টা চেন এবং এই 2টা সুতার লুপসের ভেতর দিয়ে একটা করে পিকক ডিজাইন করে নেব সিঙ্গেল ক্রোশি নিয়ে নিয়ে। দর্শক, এইভাবে করে এই ডিজাইনটা করে নিতে হবে। ডাবল ক্রোশি, 3টা চেন, এই 2টা সুতার লুপস এটার ভেতর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এইভাবে করে 6টি ডাবল ক্রোশির ওপরেই এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। এখন ডিজাইনটা দেখতে ঠিক এই যে এরকম হবে। এরপর আমি এখানে এই যে শুরুতে যে আগের রাউন্ডে যেখানে সিঙ্গেল ক্রোশি নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশির ওপরে একবার সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও এখান থেকে ডাবল ক্রোশি করব। প্রথম ডাবল ক্রোশির ওপরে এসে এই যে এখানে যে 6টি ডাবল ক্রোশি আছে এই 6টার উপরে কিন্তু আবার এই 6টি ডিজাইন তৈরি করে নিতে হবে। তো এই যে প্রথম যে ডাবল ক্রোশি এটার উপরে আমি ডাবল ক্রোশি নিচ্ছি। আবার এখান থেকে 3টা চেন তৈরি করে নেব এবং এই যে 2টা সুতার লুপস এটার ভেতর দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নেব। এভাবে করে এই 6টির উপরে আমি তৈরি করব এবং এই কাজটি করে নেওয়ার পরে এই যে মাঝখানে সিঙ্গেল ক্রোশি এখানে একবার সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে এবং আবারও এই ডিজাইনটা কন্টিনিউ করতে হবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে এই সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নেব। দর্শক, এই যে এই রাউন্ডটা সম্পূর্ণ আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিন্তু গলার ডিজাইনটা ঠিক এরকম হয়েছে। আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে। দর্শক, আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।